এবার বিডিওর বৈঠক দেখে সেই বৈঠকে মারধর করা হলো বিরোধী দলনেত্রীকে। এমনটাই ঘটনা কেশিয়ারিতে। ঘটনাক্রমে জানা যায় মঙ্গলবার দুপুর 2টোর সময় কেশিয়ারির পঞ্চায়েত সমিতির কনফারেন্স হলে এক সর্বদলীয় বৈঠক ডাকা হয় কেশিয়ারির বিডিওর তরফ থেকে। মূলত এই দিনের বৈঠক অর্থ তহবিলের বৈঠক ছিল বলে জানা গেছে সূত্র মারফত। আর এই বৈঠকে উপস্থিত হয়েছিলেন তৃণমূলের বিভিন্ন কর্মাধ্যক্ষ সদস্য সহ পঞ্চায়েত সমিতির সদস্যা ও কেশিয়ারি বিজেপির দক্ষিণ মণ্ডলের সভানেত্রী মৌমিতা সিংহ। বিজেপির অভিযোগ, তিনি উপস্থিত হলেই তার উপর চড়াও হয় পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা সহ জেলা পরিষদের সদস্য কল্পনা শীট। তাকে মারধর করা হয়। এর সঙ্গে তার কাপড় টেনে হেনস্থা করার অভিযোগ তোলেন বিজেপির সভানেত্রী। দফায় দফায় দুবার ধরে তার উপর চড়াও হন বলে জানিয়েছেন তিনি। সারা বিডিও অফিস চত্বর দৌড় করিয়ে তাকে মারধর করা হয়েছে বলে এমনই অভিযোগ তুলেছেন বিজেপির সভানেত্রী। এই ঘটনা ঘটার 2 ঘন্টা পেরিয়ে গেলেও তার মেডিকেলের কোনো ব্যবস্থা না করে তাকে বসিয়ে রাখা হয়েছে বিডিওর তরফ থেকে। এই ঘটনায় পুলিশে খবর দিলে পুলিশ উপস্থিত হয়। এই ঘটনায় এক্স হ্যান্ডেলে পোস্ট করে ক্ষোভ প্রকাশ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। পঞ্চায়েত সমিতির বৈঠক ছিল, অর্থের বৈঠক। আমি পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেত্রী। আমাকে বিডিও স্যার চিঠি করে ডেকেছিলেন, আমি মিটিংয়ে গেছি অপোজিশন লিডার হিসাবে। তো সেই বৈঠকে যাওয়ার পরে আমাকে জেলা পরিষদ মেম্বার কল্পনা শীট, পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শীট, তারপরে যত কর্মাধ্যক্ষ ছিল রাজু গোস্বামী থেকে বুবু খাটুয়া থেকে সবাই আমার উপরে চড়াও হয়, ঘেরাও করে মারবে বলে। আমি তখন সঙ্গে সঙ্গে ভিডিওকে জানাই। ভিডিও বললেন ঠিক আছে আমি দেখছি। তারপরে উনি বললেন প্রশাসনকে জানিয়েছি, ভয়ের কোনো কারণ নেই। তারপর আমি মিটিংয়ে যাই। ভিডিও স্যার আমাকে বললেন আপনি বৈঠকে যাবেন? আমি বলছি আমি তো মিটিংয়েই যাব। মিটিংয়ে গেছি, মিটিং শেষ করে বেরিয়েছি। সঙ্গে সঙ্গে আমি বেরোনোর অবকাশ নেই, আমাকে ছুটিয়ে ছুটিয়ে মারছে সেই ক্যাম্পাসের মধ্যে। আমি সঙ্গে সঙ্গে কোনোরকম ভিডিও স্যারের রুমের সামনে পৌঁছাই। আর ওখানে কিছু করতে পারিনি, সেখানে টেনে হিজড়ে মেরে পুরো শাড়ি টাড়ি খুলে সে কি মার আমার এই হাতটাকে মুচড়ে দিয়েছে। আমি আর কিছু জানতে পারিনি। অভিযোগ ওইসব নাটক করছে, যেহেতু পশ্চিমবাংলায় দেখেছে আমাদের দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায় যে আসন সংখ্যা বলেছিলেন সেই আসন সংখ্যা আমাদের হয়ে গেছে। এবং সন্দেশখালী নিয়ে যে নাটক করছিলেন আরেক বিরোধী দলনেতা, উনিও দেখে নিয়েছেন, আপনারাও জানেন সন্দেশখালীতে কার পক্ষে মানুষ রায় দিয়েছে। তো কেশারিতে ওরা কোথাও কিছু খুঁজে পাচ্ছে না, কোথাও কিছু নেই। সুন্দরভাবে পঞ্চায়েত সমিতি থেকে জেলা পরিষদ থেকে সুন্দরভাবে কেশারির উন্নয়ন হচ্ছে। মানুষ বিজেপির কি জিনিস, কি মানে কি দল মানুষ ভুলেই যাচ্ছে আস্তে আস্তে। সেই জন্য মানুষকে মনে করিয়ে দিতে চায় যে বিজেপি আমি আছি। তো গায়ে হাত তুলবেন না। মিটিং শেষ হয়ে উনি যে মুহূর্তে মিটিং কক্ষ থেকে বেরিয়ে এসেছেন এবং বিডিওর সামনেই ওনার ওপর হামলে পড়ে তৃণমূলের ওই হারমাত বাহিনী, কল্পনা শীট, বুলু খাটুয়া, যারা দীর্ঘদিন ধরে ওখানে তৃণমূলের হয়ে সন্ত্রাসটা চালায়। শুধু তাই নয়, একজন মহিলা মৌমিতা সিংহ, বিডিওর সামনে ওনার শাড়ি ধরে খুলে দেওয়া হয়, ওনার পেটে, বুকে, মাথায় আঘাত করা হয়। উনি একটি হাতে আগে থেকে ইনজিওর ছিলেন এবং পরিকল্পনা মাফিক ওই হাতে ওনাকে আঘাত করা হয়েছে। আমি একটা কথাই শুধু বলবো যে সারা ভারতবর্ষের গণতন্ত্রের কালো দিন এই কারণেই বললাম যে পশ্চিমবঙ্গে একজন মহিলা মুখ্যমন্ত্রী, উনি বারবার বলেন যে বাংলায় মহিলারা নাকি অত্যন্ত সেফ আছেন, তাদের নিরাপত্তা নিয়ে কাউকে ভাবতে হবে না। কিন্তু আজকে যে ঘটনা ঘটলো, মাননীয় মুখ্যমন্ত্রী, আমি জানি না আপনার ছোট ছোট ভাইরা যে ঘটনা আজ ঘটিয়েছে কেশিয়ারিতে তার কোনো জবাব আপনার কাছে আছে কিনা। এই বাস্তব পরিস্থিতি আমরা মৌমিতা সিংহকে নিয়ে এসেছি, মেদিনীপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আর যে বিডিও ফোন করে ডেকেছিলেন, আজ আমাদের যেটা মনে হচ্ছে বিডিও সাহেব জানতেন যে মৌমিতা সিংহর উপর আক্রমণ করা হবে এবং পরিকল্পনা মাফিক মৌমিতা সিংহকে পঞ্চায়েত সমিতির বৈঠকে ডেকে নিয়ে আসা হয় এবং বিডিওর সামনে মারা হয়। এবং আমরা এর বিচার চাই। আমরা প্রয়োজনে বিডিওর বিরুদ্ধে আমরা আদালতে যাব। ডি নিউজ, কেশিয়ারি।